হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ। তোমাদের সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, ডাব্লিউপি, ডাব্লিউপিএসআই, কলকাতা পুলিশ, তারপরে সেন্ট্রালের অনেকগুলো পরীক্ষা, এসএসসি, জিডি, এমটিএস, রেলওয়ের পরীক্ষা আছে, আমাদের পিএসসি ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, এতগুলো পরীক্ষা তোমাদের সামনে রয়েছে। তো তার জন্য আমরা প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 3-4 দিন তোমাদের জন্য মানে প্রত্যেক দিন এই ক্লাসটা আসবে যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে তোমাদের জন্য করাচ্ছি আমি, ঠিক আছে? টপিক ওয়াইজ অর্থাৎ বিভিন্ন টপিক ধরে ধরে, যেমন আজ আমরা যে ক্লাসটা করছি সেটা রিসেন্টলি যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করছি। আজকে মোট 30টি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে থাকবে। এটার আরেকটা পার্ট আসবে যেখানে আরও 20টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো 50টা প্রশ্ন যদি নিয়োগ করে নাও তাহলে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত তোমাদের, মার্চ মাস পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তোমাদের এই ক্লাসটা আসবে। আর বিভিন্ন স্ট্যাটিক জিকে সব পরীক্ষার জন্য, ডাব্লিউপি, ডাব্লিউএসআই সব পরীক্ষায় কাজে লাগবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো, যদি এই পিডিএফগুলো সংগ্রহ করতে চাও তাহলে দেখো আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না, এই নাম্বারে যোগাযোগ করো। 99 টাকা তোমাকে পেমেন্ট করে আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে। সেই গ্রুপের মধ্যে তুমি অনেক কিছু, 99 টাকায় অনেক কিছু সুবিধে পাবে। মানে জিকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, এত কিছু সুবিধা। 2023 সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, 2024 সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, টপিক ওয়াইজ যত রকমের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে ওখানে পেয়ে যাবে। যদি জয়েন করতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। চলো চলে যাবো আজকের প্রথম প্রশ্নে কি আছে দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে এনআইএ এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এনআইএ এর ডিরেক্টর জেনারেল অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? কারেক্ট আনসার হবে সদানন্দ বসন্ত দাতে। ঠিক আছে, ডিটেলস দেখে নাও। এনআইএ এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আর শ্রী সদানন্দ বসন্ত দাতে, an IPS officer of 1990 batch of Maharashtra cadre, took over the reins of the National Investigation Agency from Sri Dinkar Gupta. এর আগে এনআইএ এর ডিরেক্টর জেনারেল কে ছিলেন? শ্রী দিনকার গুপ্তা। আর এখন কে, এবার থেকে কে হলেন? সদানন্দ বসন্ত দাতে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। ক্লাস ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আজকের 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো। সম্প্রতি কে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন? তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দাও। তো কি হবে? প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে শেফালি বি শরণ। শেফালি বি শরণ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই শেফালি বি শরণ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, তিনি ভারতের স্পোক্স পার্সন, ভারত সরকারের স্পোক্স পার্সন হিসেবেও নিয়োগ করা হয়েছে তাকে। তো সেই প্রশ্নটাও আসবো আমরা, পরে তোমাদের করাচ্ছি। দেখো এই যে পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরো, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1919 সালে এবং সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা, দেখব সম্প্রতি কি কে এনডিআরবি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত? এনডিআরবি, ঠিক আছে। এনডিআরবি এর ডিরেক্টর জেনারেল পদে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে পীযূষ আনন্দ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নাও ডিটেলসে। পীযূষ আনন্দ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এনডিআরডি প্রতিষ্ঠা হয়েছিল 2006 সালে এবং সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। শ্রী পীযূষ আনন্দ ইজ এন আইপিএস অফিসার অফ 1991 ব্যাচ, বর্ন অন ইউপি ক্যাডার। ঠিক আছে, ইউপি ক্যাডারের একজন আইপিএস অফিসার তিনি। পীযূষ আনন্দ এনডিআরডি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বাহক কে ছিলেন? প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বাহক কে ছিলেন বলতে হবে, ঠিক আছে। কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হচ্ছে, ছবিতে দেখে নাও, শরৎ কমল। মানে এবারে যেটা হবে সেখানে হচ্ছে শরৎ কমল। কে হবেন? শরৎ কমল। দেখে নাও, এইটা শরৎ কমল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একজন প্লেয়ার শরৎ কমল, খেলরত্ন পুরস্কার প্রাপক তিনি। খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, দুবার কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছেন টেনিস খেলোয়াড় শরৎ কমলকে প্যারিস অলিম্পিক 2024-এর ভারতের পতাকা বাহক হিসেবে নিযুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক সংগঠন প্রতিষ্ঠা হয়েছে 23 জুন 1894 সালে, যেটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন, যার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের লোজেন শহরে। বর্তমান চেয়ারম্যান হলেন থমাস বাক।
ঠিক আছে, তাহলে খেলরত্ন পুরস্কার প্রাপক শরৎ কমল এবারে প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বাহক হবে। ঠিক আছে, নেক্সট দেখবো 5 নম্বর, সম্প্রতি কে ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন এর নতুন চেয়ারম্যান হয়েছেন। ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন বা আইএসএ এর নতুন চেয়ারম্যান কে হলেন? কারেক্ট আনসার হবে নবীন জিন্দাল, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ছবিতে দেখে নেবো নবীন জিন্দাল। প্রতিষ্ঠা, এই যে আইএসএ ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল 2014 সালে, সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। নবীন জিন্দাল চেয়ারম্যান এবং জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার হ্যাজ অ্যাজিউমড দ্য রোল অফ প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন সাকসিডিং দিলীপ ওমেন। এর আগে কে ছিলেন? দিলীপ ওমেন। এরপর হলেন আইএসএ এর প্রেসিডেন্ট হয়ে গেলেন নবীন জিন্দাল। 6 হচ্ছে, সম্প্রতি কে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই এর নতুন চেয়ারম্যান হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে রাহুল সিং সম্প্রতি এটার নতুন চেয়ারম্যান হয়েছেন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রতিষ্ঠা হয়েছিল 1929 সালে, সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লি। চলো পরবর্তী দেখো, সম্প্রতি কে ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে ভারতে নির্বাচন কমিশন থাকেন 3 জন, তার মধ্যে একজন হচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার এবং পাশে আর 2 জন মুখ্য নির্বাচন কমিশনার থাকেন। তো 2 জন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি। কে কে দেখে নাও, ইনি হচ্ছেন জ্ঞানেশ সিং এবং ইনি হচ্ছেন সুখবীর সিং সান্ধু। এই দুজন জ্ঞানেশ সিং এবং সুখবীর সিং সান্ধু 2 জন নিযুক্ত হয়েছেন ভারতের নির্বাচন কমিশনার হিসেবে। এখানে তোমাদের হোমওয়ার্ক একটা দেব যে বর্তমানে ভারতের চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন, প্রত্যেকে তোমরা কমেন্ট করে দেবে। একটা কমেন্ট চাইছি প্রত্যেকের কাছে, প্রত্যেকে কমেন্ট করবে চিফ ইলেকশন কমিশনার বর্তমানে ভারতের কে আছেন। দেখো বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, আচ্ছা সরি এখানে দেওয়াই আছে, তাহলে এটা আর তোমাদের হোমওয়ার্ক হলো না, কারণ এখানে লেখাই আছে, তোমরা তো দেখে দেখে উত্তর কমেন্ট করে দেবে। তাই এখানে অন্য একটা হোমওয়ার্ক দেবো তোমাদের, ঠিক আছে? দেখতে থাকো। সিবিএসই প্রতিষ্ঠা হয়েছিল 25 জানুয়ারি, সিবিএসই নয়, এটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে, সদর দপ্তর নিউ দিল্লিতে। এখন দেখো এই যে 25শে জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল, তো সেই জন্য জাতীয় ভোটার দিবস হিসেবে সেই দিনটা প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। দেখো নেক্সট, সম্প্রতি মোহাম্মদ মোস্তাফা কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়? মোহাম্মদ মোস্তাফা, কারেক্ট আনসার কি হবে? সম্প্রতি মোহাম্মদ মোস্তাফা, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, তিনি প্যালেস্তাইন এর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। প্যালেস্তাইনের রাজধানী হচ্ছে জেরুজালেম এবং রামাল্লাহ, 2টা রাজধানী আছে। রাষ্ট্রপতির নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস। প্যালেস্তাইনের মুদ্রা হচ্ছে পাউন্ড, প্যালেস্তানি পাউন্ড, আর ইসরায়েলি নতুন শেকেল। ইসরায়েলের নিউ শেকেল তাদের হচ্ছে কি মুদ্রার নাম, ঠিক আছে? আর ইউনিয়ন দিনার, 2টো মুদ্রা আছে তাদের, দিনার এবং শেকেল। 9 হচ্ছে, সম্প্রতি কে হরিয়ানার 11তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? 11তম হরিয়ানার মুখ্যমন্ত্রী সম্প্রতি হয়েছেন কে? নায়েব সোনি হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী। এর আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন মনোহর লাল খট্টর, আর বর্তমানে কে হয়ে গেলেন? নায়েব সোনি। দেখো হরিয়ানার বর্তমান রাজধানী যদি বলা হয় তখন হবে চণ্ডীগড়, হরিয়ানার রাজ্যপাল হচ্ছে বান্দারু দত্তাত্রেয়। ঠিক আছে, তোমাদের এখানে একটা খুব ইজি হোমওয়ার্ক আমি দিচ্ছি। তোমাদের হরিয়ানার রাজধানী তো আমি বললাম, তোমরা কমেন্ট করবে যে পাঞ্জাবের রাজধানীর নাম কি। ঠিক আছে, পাঞ্জাবের রাজধানীর নাম কি তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক, প্রত্যেকে কমেন্ট করে দাও। আর ক্লাসটা ভালো যদি লাগে অবশ্যই বেশি বেশি করে তোমাদের শেয়ার করবে। এই ক্লাসগুলো দেখতে থাকবে, আমি 9:30টায় তোমাদের পাবলিশ করার চেষ্টা করব, 9:30টার সময় সকালে, তাহলে কিন্তু জিকে নিয়ে তোমাদের আর সমস্যা হবে না। সম্প্রতি কে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বলেনি কিন্তু, এখানে বলেছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি কিশোর মগবান বা কিশোর মাখওয়ানা, ঠিক আছে, অনেক জায়গাতে পাবে কিশোর মাখওয়ানা। এনসিএসসি প্রতিষ্ঠা হয়েছিল 1878 সালে। সংবিধানের 81তম সংবিধান সংশোধন 2003 সাল অনুযায়ী শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব দুটি আলাদা ভাগে ভাগ করা হয়, আর ভারতীয় সংবিধানের ধারা 338 অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে। প্রশ্ন থাকে, যদি এনসিএসসি
কোন ধারা অনুযায়ী গঠন করা হয়েছে, তখন বলতে হবে ভারতীয় সংবিধানের আর্টিকেল 338 অনুযায়ী গঠন করা হয়েছে। ধারা 338A অনুযায়ী জাতীয় তপশিলি উপজাতি NCST গঠন করা হয়। আর যদি NCST কোন ধারা অনুযায়ী গঠন করা হয়েছে বলা হয়, তখন হবে 338A ধারা অনুযায়ী। ঠিক আছে, নেক্সট দেখো, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তমস সুলক? ইংরেজিতে স্পেলিংটা এরকম, তামাস সুলক। তিনি হচ্ছেন সম্প্রতি হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তামাস সুলক। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, হাঙ্গেরি। দেখো, হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট, মুদ্রা হচ্ছে ফ্লোরিন্ট। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ হাঙ্গেরি থেকে অনেক সময় মুদ্রার নাম কি, রাজধানীর নাম কি, এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। আর ডাব্লিউপি এই পরীক্ষাগুলোর জন্য তো এগুলো বেশি ইম্পর্টেন্ট। বিএসএফ হচ্ছে বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার কে নিযুক্ত হয়েছেন? বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, এর প্রথম মহিলা স্নাইপার পদে নিযুক্ত হয়েছেন কে? সুমন কুমারী। এর আগে কোনো কিন্তু মহিলা স্নাইপার ছিল না, এইবারে প্রথম একজন মহিলা স্নাইপার নিযুক্ত হয়েছেন। ছবিতে দেখতে পাচ্ছ সুমন কুমারী। বিএসএফ প্রতিষ্ঠা হয়েছিল 1 ডিসেম্বর 1965 সালে, যার ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়াল এবং হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী দেখব 13 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন? কি হবে কারেক্ট আনসার? শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। দেখো ছবিতে ইনি হচ্ছেন শাহবাজ শরীফ। দেখো, পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, মুদ্রা হচ্ছে পাকিস্তানি রুপি, প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ। পরবর্তী 14, সম্প্রতি লুইস মন্টেনিগ্রো কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? লুইস মন্টেনিগ্রো সম্প্রতি পর্তুগালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পর্তুগাল যারা ফুটবল খেলা দেখো প্রত্যেকেই জানো পর্তুগাল দেশটিকে। পর্তুগাল হচ্ছে রোনাল্ডোর দেশ, ঠিক আছে, বিখ্যাত ফুটবল প্লেয়ার। তো এই রাজধানী হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবন, মুদ্রা হচ্ছে ইউরো এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? লুইস মন্টেনিগ্রো। নেক্সট 15, সাইমন হ্যারিস কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন? সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী তিনি হয়েছেন কোন দেশের? আয়ারল্যান্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ছবিতে দেখে নাও, ইনি হচ্ছেন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস। রাজধানী হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, মুদ্রা হচ্ছে ইউরো। নেক্সট 16, সম্প্রতি কে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন বা আইবিএ এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন? আইবিএ এর এমডি এবং ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এর এমডি এবং সিইও হলেন কে? এমভি রাও। অপশন 16 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। দেখো, এই যে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে, সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে, ঠিক আছে। 17 দেখব, প্রবোবো সুবিয়ান্তো কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? নাম কি? প্রবোবো সুবিয়ান্তো। তোমরা ভাবতে পারো যে এই বিদেশের যে কোন দেশে এত দেশ আছে, কোন দেশে কে হচ্ছেন রাষ্ট্রপতি, এগুলো জেনে কি করব, কিন্তু এগুলো দরকার আছে, পরীক্ষায় আসে। কিছু দেশ আছে সিলেক্টেড, সেই দেশগুলো থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো সেগুলো মোটামুটি তোমাকে 30-40টা দেশের জেনে রাখতে হবে, ঠিক আছে। আর এগুলো মনে রাখতে বেশি কঠিন নয়, 2-একবার রিভিশন করলেই মনে থেকে যাবে। তো প্রবোবো সুবিয়ান্তো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছে? তিনি হয়েছেন সম্প্রতি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, মুদ্রা হচ্ছে রুপিয়া। এই দুটোই পরীক্ষায় বারবার আসে। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা। আর মুদ্রা যদি বলা হয় ইন্দোনেশিয়ার, তখন হবে রুপিয়া। 18 নম্বর প্রশ্নটা দেখো, আইপিএল 2024-এ সিএসকে এর নতুন অধিনায়কের নাম কি? সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংস, ঠিক আছে। সব থেকে বেশিবার আইপিএল জিতেছে 5 বার, মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে 5 বার, এগুলো মনে রাখবে। তো সিএসকে এর নতুন অধিনায়ক কে হয়েছেন? ঋতুরাজ গায়কোয়াড় নতুন অধিনায়ক। ছবিতে দেখে নাও, ইনি হচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। 19, প্রসার ভারতীর নতুন চেয়ারম্যানের নাম কি? প্রসার ভারতীর নতুন চেয়ারম্যানের নাম কি? প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হচ্ছেন নবনীত কুমার সেহগল। কে? নবনীত। অপশন এ তে দেখতে পাচ্ছ নবনীত কুমার সেহগল। দেখো, ভারতের শক্তিশালী গণপ্রচার মাধ্যম আকাশবাণী ও দূরদর্শনকে সরাসরি নিয়ন্ত্রণ মুক্ত স্বশাসিত সংস্থায় আনার জন্য গঠিত হয় জাতীয় সম্প্রচার নিগম বা প্রসার ভারতী বা ব্রডকাস্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া।
সিইও হচ্ছেন শ্রী গৌরব দ্বিবেদী। ফাউন্ডেড কবে হয়েছিল? 23 নভেম্বর 1997 প্রতিষ্ঠা হয়। হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। এই হচ্ছে প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান। নেক্সট 20 নাম্বার দেখো, সম্প্রতি কে লোকপালের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? লোকপালের নতুন চেয়ারম্যান কে হলেন? অজয় মানিক রাও খানউইলকর। অজয় মানিক রাও খানউইলকর লোকপালের নতুন চেয়ারম্যান হয়েছেন। এর আগে ভারতের লোকপালের চেয়ারম্যান কে ছিলেন? পি চন্দ্র ঘোষ হবে এটা, পি চন্দ্র ঘোষ। পি চন্দ্র ঘোষ মানে হচ্ছে পি চন্দ্র ঘোষ মানে এর আগে ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ, কিন্তু এবার থেকে কে হলেন? অজয় মানিক রাও খানউইলকর, ভারতের লোকপাল, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী হচ্ছে অল ইন্ডিয়া রেডিও AIR এর নতুন ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? অল ইন্ডিয়া রেডিও AIR এর নতুন ডিরেক্টর জেনারেল, কারেক্ট আনসার কি হচ্ছে? মৈথিলি চক্রবর্তী। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তিনি অল ইন্ডিয়া রেডিও এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছে। দেখো, অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠা হচ্ছে কবে? 1936 সালে। প্রতিষ্ঠাতা হচ্ছে ভারত সরকার এবং সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। তাহলে মৈথিলি চক্রবর্তী অল ইন্ডিয়া রেডিও এর নতুন ডিরেক্টর জেনারেল। পরবর্তী হচ্ছে জুডিক সুমিনভ তুলিকা কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে? এই তো ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, ইনি হচ্ছেন জুডিক সুমিনভ তুলিকা। তিনি কঙ্গো, আফ্রিকার মহাদেশের একটা ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, ঠিক আছে, এর প্রথম মহিলা প্রধানমন্ত্রী। রাজধানী হচ্ছে কিনশাসা। অনেক সময় আসে যে কঙ্গোর রাজধানীর নাম কি, তো কঙ্গোর রাজধানী হচ্ছে কিনশাসা, মুদ্রা হচ্ছে কঙ্গিয়ান ফ্রাঙ্ক। 23 প্রশ্ন দেখো, সীতারাম মিনা কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? সীতারাম মিনা কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে নাইজেরিয়া। নাইজেরিয়া হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি। নাইজেরিয়া হলো পশ্চিম আফ্রিকার একটি দেশ, যার রাজধানীর নাম হলো নিয়ামি। কি নাম? নিয়ামি। তো এই নাইজেরিয়াতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সীতারাম মিনা, ঠিক আছে। 24 দেখব, আন্তর্জাতিক আদালতের নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার হেডকোয়ার্টার অবস্থিত দ্য হেগ শহরে, আন্তর্জাতিক আদালতের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন কে? নবাব সালাম। লেবানন দেশের নাম শুনেছ? সেই লেবাননের একজন জাস্টিস নবাব সালাম, তিনি হচ্ছেন বর্তমানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্ট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, যার সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। সদস্য সংখ্যা হয়েছে 193টি, ঠিক আছে। পরবর্তী দেখো, দক্ষিণ ভারতীয় রেলওয়ে এর প্রথম ট্রান্সজেন্ডার টিকিট পরীক্ষক কে হয়েছে? ট্রান্সজেন্ডার মহিলা, শুধু ট্রান্সজেন্ডার বললে চলবে না, ট্রান্সজেন্ডার মহিলা, ট্রান্সজেন্ডার ভাগ আছে মহিলা পুরুষ। তো এই যে ট্রান্সজেন্ডার মহিলা হিসেবে প্রথম দক্ষিণ রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে টিকিট পরীক্ষক কে হয়েছেন? সিন্ধু গণপতি। অপশন ডি, সিন্ধু গণপতি। নেক্সট 26 দেখো, সম্প্রতি কে কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? কাজাখস্তান এর নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আলজেস বেকটনোভে। কি নাম? আলজেস বেকটনোভে। এমন এমন নাম মানে পড়তে পারা যাচ্ছে না, তাহলে মনে রাখবো কি করে, তাই না? কিন্তু উপায় নেই, মনে রাখতে হবে। কিছু কিছু দেশ আছে সিলেক্টেড, সেই সব দেশের নামগুলো মনে রাখতে হবে। নামটা হচ্ছে আলজেস বেকটানোভে। শুধু বেকটা থাকলেও ভালো হতো, কিন্তু বেকটানোভে আছে এখানে। যাই হোক, দেখো, কাজাখস্তান হলো পূর্ব এশিয়ার একটি দেশ, যার রাজধানী হলো আস্তানা। কাজাখস্তানের রাজধানী হচ্ছে আস্তানা। মুদ্রার নাম হচ্ছে কাজাখস্তানি টেঙ্গে। দারুণ মুদ্রা, যে মুদ্রার নাম দেওয়া হয়েছে টেঙ্গে। বাহ। 37 দেখো, সম্প্রতি কে ভারত সরকারের স্পোক্স পার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন? ভারত সরকারের স্পোক্স পার্সন মানে হচ্ছে মুখপাত্র যাকে বলে। শেফালি বি শরণ, একটু আগেই বললাম তোমাদের, এই প্রশ্নটা আমরা একটু পর পড়বো। একটু আগেই বলেছি যে শেফালি বি শরণ স্পোক্স পার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। বা ভারত সরকারের মুখপাত্র যদি প্রশ্ন আসে তখন হবে শেফালি বি শরণ। ইন্টারন্যাশনাল
এবং ব্রডকাস্টিং মিনিস্ট্রি অনুসারে শেফালি বি শরণ প্রেস ইনফরমেশন ব্যুরো এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়। দেখো একটু আগেই বললাম না, প্রেস ইনফরমেশন ব্যুরো এর ডিরেক্টর জেনারেল কে হয়েছেন, তাহলে শেফালি বি শরণ, এবং তিনিই হবেন ভারতের স্পোক্স পার্সন বা মুখপাত্র। 28 হচ্ছে মার্চ 2024-এ বিনয় কুমার কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? বিনয় কুমার কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত হচ্ছেন? বিনয় কুমার কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হচ্ছেন? রাশিয়া। রাশিয়াতে ভারতের রাষ্ট্রদূত হচ্ছেন বিনয় কুমার। কে? বিনয় কুমার। চলো রাশিয়া জেনে নিই একবার। রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো, রাশিয়ার মুদ্রা হচ্ছে রাশিয়ান রুবেল, আর রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন। এ নিয়ে ভ্লাদিমির পুতিন মোটামুটি 5 বার রাশিয়ার রাষ্ট্রপতি হয়েছেন। এমন সিস্টেম সেখানে করা হয়েছে যে একজনই বারবার প্রেসিডেন্ট হচ্ছে। দেখো ভ্লাদিমির পুতিন কোন দেশের 5ম বারের জন্য রাষ্ট্রপতি হয়েছেন? কারেক্ট আনসার কি হবে? এক্ষুনি বললাম, রাশিয়া। রাশিয়া ইজ দ্য কারেক্ট আনসার। রাশিয়ার 5ম বারের রাষ্ট্রপতি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। ঠিক আছে, চল ডিটেলস তো বলে দিয়েছি আর বলছি না তাই। 30 দেখো, সম্প্রতি কে ন্যাশনাল হাইড্রোল ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এনএইচপিসি লিমিটেড, এনএইচপিসি কোম্পানির নাম হয়তো তোমরা শুনেছো অনেকেই। এটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক উৎপন্ন করে একটা কোম্পানি, ন্যাশনাল হাইড্রোল ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড। এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। কে হয়েছেন? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 30টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। একটা হোমওয়ার্ক কি বেরিয়েছে দেখছি, হ্যাঁ আমি এটা যে সরস্বতী সম্মান, এটা কিন্তু একদিন আমি করিয়েছিলাম তোমাদের। যারা ক্লাসটা দেখেছো এই হোমওয়ার্কের উত্তর আশা করি করতে পারবে। কমেন্ট করে দেবে 2024 সালে কোন মালায়ালাম কবিকে 33তম সরস্বতী সম্মান 2023 দ্বারা সম্মানিত করা হয়েছে। কমেন্ট করে দেবে প্রত্যেকে কমেন্ট বক্সে। এটাও থাকলো আজকের হোমওয়ার্ক। আর পাঞ্জাবের রাজধানীর নাম কি, দুটো হোমওয়ার্ক দেওয়া থাকলো তোমাদের। তো ভালো থেকে প্রত্যেকে, সুস্থ থেকো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ।